আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, ভাই ও বন্ধুগণ ও মা ও বোনেরা, ঈদের টানে অনেকেই আমরা নিজেদের দেশে ঈদ করার জন্য আসছি। তো আসলে আমরা ঈদের জন্য 2-3 দিন 4 দিন 5 দিন ছুটি পেয়েছি। পরিবার পরিজনের সাথে ঈদ করা মানে একটা বিশাল আনন্দ, বিশাল বিশাল একটা মজা, যেটা আসলে কোনো রকম কোনো আবেগ দিয়ে বলা যায় না। আসলে মূলত আমি দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলতে চাই। আপনারা যারা ছুটি কাটে যার যার গন্তব্যস্থানে যাবেন, সবসময় মনে রাখবেন নিজের মালামাল সাবধান, নিজের জীবন সাবধান। আল্লাহ নাম লই রওনা দেবেন। এমন কোনো ব্যস্ততা দেখাইতে যে নিজের কোনো ক্ষতি ডেকে আনবেন না। অনুরোধ, সাবধান থাকবেন। ব্যস্ততা, হতাশা মানুষকে ক্ষতি করে। ব্যস্ত করবেন না, হতাশা করবেন না। সাবধানে ধৈর্যভাবে যে কোনো যানবাহনে উঠবেন, সেফভাবে বসবেন, সেফভাবে যাওয়ার চেষ্টা করবেন। অসেফ জায়গা যেটা মনে হবে সেটা থেকে দূরে থাকবেন। আমি দোয়া করি আল্লাহ সবাইকে ভালো মতো যার যার স্থানে পৌঁছাও। একটা জিনিস মনে রাখবেন, আসলে সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি। আজকে যদি আমি একটা উস্কা খাইয়া আমার পায়ে ব্যথা পাই, ভোগনাটা কিন্তু আমার পরিবারের সকলের। তো যাহাতে আমি দেখে চলবো, আপনারাও দেখে চলবেন। সাবধান, হুঁশিয়ারভাবে চলবেন। যার যার স্থানে যাবেন শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই রইল। ভাই আবারও বলছি, গাড়িতে উঠলে সাবধানে উঠবেন, লঞ্চে উঠলে সাবধানে উঠবেন। লঞ্চের বাইর সাইডে যাবেন না, ভিতরে থাকবেন। গাড়ির বাহিরে কেউ হাত রাখবেন না, ভিতরে রাখবেন। নিজের মালামাল সাবধান রাখবেন, জীবন সাবধান রাখবেন, সব কিছুই সাবধান রাখবেন। খেয়াল রাখতে হবে, এই শার্টটা আপনার চিরে গেলে আপনার ক্ষতি হবে। এই হাতটা আপনার, এই হাতটায় ব্যথা পেলে আপনার ক্ষতি হবে। ভাইয়া, সবসময় মনে রাখবেন, দেখে চলবেন। মা ও বোন, ভাই ও বোন যারাই আছেন সকলকে আমার ভালোবাসা রইল। সবাই ভালো মতো বুঝবেন আর খেয়াল রাখবেন, নিজের খেয়াল রাখবেন, অন্য একজনেরও খেয়াল রাখবেন। সাবধানে গন্তব্যস্থানে পৌঁছবেন। ব্যস্ততা, হতাশা কোনো রকম করা যাবে না। নিরিবিলিভাবে পৌঁছবেন, শান্তভাবে পৌঁছবেন। লাগলে 10 মিনিট পরে পৌঁছবেন, কিন্তু কোনো বিপদ ডেকে আনবেন না। সাবধানে যাবেন। শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।